শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা দশম অধ্যায় বিভূতি যোগের গতদিনে 38 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে 39 শ্লোক থেকে শেষ পর্যন্ত আমরা পাঠ করব। গীতা ধ্যানের মঙ্গলাচরণের শ্লোকটি চলে আসে। ও वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা আসি 39 নম্বর শ্লোক দশম অধ্যায় বিভূতি যোগের। বলছেন, सर्वरूप से प्रभाव रहित सहित भगवान के स्वरूप का कथन। বলছেন সর্বরূপে সর্বভাবে তার প্রভাব, ভগবানের প্রভাব সহ ভগবানের স্বরূপের কথা তিনি বলছেন। বিভূতি যোগের নানা আঙ্গিক থেকে অনেক উদাহরণ দিয়ে তিনি তার বিভূতি দেখিয়েছেন, বলেছেন কিছু। এরপরে সেটি এই অধ্যায় উপসংহার করছেন শেষ অন্তিম 4টি শ্লোকে। এখানে সামগ্রিকভাবে বিভূতি সম্বন্ধে একটু বিশিষ্ট কিছু কথা বলবেন। প্রথমে বলবেন যে 39 শ্লোকে আমরা আসি। यच्चापि श्री भगवानुवाच यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन न तदस्ति विना यत् स्यात् मया भूतं चराचरम्। বলছেন यत् च अपि सर्वभूतानां बीजं तत् अहम अर्जुन न तत् अस्ति विना यत् स्यात् मया भूतम चराचरम। অর্থতে আসছেন যে, বলছেন যে চ অর্জুন, হে অর্জুন, এর আগে যে অনেকগুলো উদাহরণ দিয়েছেন বিভূতি যোগের বিতান ভগবানের বিভূতি প্রসঙ্গে, শেষে বলছেন যে ইয়ত, যেগুলি সর্বভূতানাম, সমগ্র ভূতেদের, সমগ্র জীবেদের, সমগ্র প্রাণীদের, বীজম, বীজ অর্থাৎ যেখান থেকে উৎপত্তি হয়, সেই উৎপত্তি যে কারণ, সমগ্র জগতের ভূতগণের জীবগণের উৎপত্তি যে কারণ, তৎ সেটি, অপি সেটাও, অহম সেটা আমি, বলছেন ঈশ্বরই, তার থেকে ঈশ্বরই জীবজগৎ হয়েছেন, এটি বলছেন। মে হু, কিউকি কিউকি ऐसा क्यों, না কারণটা বলছেন যে তৎ সে সবকিছু, কি না চরাচরম, চর এবং অচর, চর যা স্থাবর জঙ্গম যা কিছু, সে সবকিছুই, ভূতম না অস্তি ইয়ৎ মায়া বিনা রহিত স্যাৎ। বলছেন যে এমন কিছু জগতে নেই, চর অথবা অচর, স্থাবর বা জঙ্গম যা কিছু জগতে, এমন কিছুই, কোন জগতে এমন কিছু নেই যেটা আমার থেকে উৎপন্ন না হোক। অর্থাৎ জগতের সবকিছুর মধ্যেই স্বয়ং ভগবানের ব্যাপ্ত আছেন। অর্থাৎ এই শ্লোক থেকে একটা বিশিষ্ট একটা বিষয় আসছে। এর আগের শ্লোক পর্যন্ত তিনি বেছে বেছে যেখানে সত্যগুণের বা তার যে শ্রেষ্ঠতার অংশগুলোকে বিভূতি রূপে দেখিয়েছেন। আগের শ্লোক পর্যন্ত সবকিছুর মধ্যে, যেমন বলেছেন যে তিনি পাণ্ডবদের মধ্যে তিনি ধনঞ্জয়, তিনি নিজের কথা, আর তার বৃষ্ণীদের মধ্যে বাসুদেব, এইভাবে করে তাদের সকলের মধ্যে যারা শ্রেষ্ঠ সত্যগুণের, তাদের ক্ষেত্রে তিনি বিভূতি বলে দেখিয়েছেন এর আগের শ্লোক পর্যন্ত, সর্বক্ষেত্রে জগতে। এবার এখানে এসে বলছেন না, শুধু তাই নয়, সমগ্র জগতই কিন্তু আমার দ্বারাই পরিব্যাপ্ত। অর্থাৎ সত্য রজতম যা কিছু, যে ঈশ্বরই জীবজগৎ হয়েছেন, তিনি ছাড়া অপর কিছুই নেই। আগেরটাতে শ্রেষ্ঠ গুলো বোঝানো হয়েছিল 38 পর্যন্ত, এরপর সেটা ছাপিয়ে বলছেন শুধু তাই নয়, সকলেই
যেমন বিদ্যামায়া অবিদ্যামায়া সকলেই তাঁরই। তো সেটি এখানে আসছেন যে হে অর্জুন, যে আমার থেকেই সকল জীবেদের যে উৎপত্তি বীজ, যে সেটি আমি স্বয়ং, এবং চর ও অচর জগতের মধ্যে এমন কিছুই বা কেউ নেই যে আমার থেকে উৎপন্ন নয়, এমন কিছুই নেই। আমি ছাড়া জগতের অপর কোনো দ্বিতীয় কোনো অস্তিত্বই বাস্তবিক নেই। সবকিছুর স্রোত বা মূল আমি স্বয়ং, ঈশ্বর স্বয়ং, এটি মনে করাচ্ছে। শ্রীধর স্বামী এখানে বলবেন ৩৯ শ্লোকে, यच्चापि सर्वभूतानां बीजं तद अहम अर्जुन न तत् अस्ति विना यत् स्यात् मया भूतम चराचरम। খুব অল্প ছোট্ট বিষয় বলছেন যে यत् अपि च सर्वभूतानां बीजं, বলছেন যে আর যা কিছু সমগ্র ভূতেদের সকল জীবেদের প্রাণীদের বীজ, বীজ অর্থাৎ যে উৎপত্তি, সেটি বুঝিয়ে দিচ্ছেন প্ররোহ কারণম, অর্থাৎ প্ররোহ কারণ মানে উৎপত্তি, উৎপত্তি যে কারণ, যে আদি কারণ, যে কজ, সেই কারণ তৎ অহম, সেটি আমি, সেটি ঈশ্বরই সবকিছুর মূলে তিনি রয়েছেন, সকল জগতের সবকিছুর উৎপত্তির মূলে। তত্র হেতু, সেই জন্য বলছেন যে সেই কারণে, তার হেতুটি ব্যাখ্যা করছেন, সেই কারণে মায়া বিনা, আমি ছাড়া, ঈশ্বরকে বাদ দিয়ে, ইয়ৎ স্যাৎ ভবেত, আমি ছাড়া যে কোনো কিছু যে থাকবে জগতে, যেমন ইয়ৎ চরম অচরম বা, যে কোনো স্থাবর বা জঙ্গম, যেটা আমি ছাড়া কোনো কিছু যে অস্তিত্ব যে হবে, বা ভূতম না অস্তি এব ইতি, এমন কিছুই নেই জগতে, কোনো প্রাণী চর অচর স্থাবর জঙ্গম কোনো কিছুই নেই, যে এমন কিছুই পাবে না যেখানে আমি নেই। তো সকলের মধ্যেই কিন্তু আমি স্বয়ং, সকলের উৎপত্তির মূলে আমিই রয়েছি। সেই জন্য ৩৮ নম্বর শ্লোক থেকে এটা বিশিষ্ট এটি এলো। এর আগের শ্লোক পর্যন্ত বলা ছিল এই অধ্যায়ের শুরু থেকে, অনেকগুলো উদাহরণ দিয়ে বলেছিলেন সকল কিছুর মধ্যে যা শ্রেষ্ঠ সেটি তিনি, যেমন পাণ্ডবদের মধ্যে অর্জুন, কৃষ্ণদের মধ্যে কৃষ্ণ, এবং অন্যান্য সকল উদাহরণ দিয়ে যা শ্রেষ্ঠ সত্যগুণের সর্বোচ্চ চরম সেখানে তিনি। এবার এখানে বলছেন শুধু তার মধ্যেই তিনি তা নয়, অপর সকলের মধ্যেও, রজতম বিদ্যাময় অবিদ্যামায়া সকলের মধ্যেই তিনিই আছেন। তিনি ছাড়া জগতের কোনো কিছুর কোনো উৎপত্তির বা অবস্থানের কোনো সম্ভবই নয়, তিনি সকল কিছুর মধ্যে রয়েছেন। এটি বলে এবারে এই বিষয়টি, এই অধ্যায় শেষ করছেন। প্রকরণার্থম উপসংহারতি, উপসংহার করছেন, শেষ করছেন এই প্রকরণ বিভূতি যোগের বিষয়টি এই ৪০ নম্বর শ্লোক দিয়ে। আর দু একটি শ্লোক পরে বাকি রয়েছে। ৪০-এ বলছেন ভগবত বিভূতিও কা অনন্ততা কা কথন, এখানে এই বিষয় দিয়ে শেষ করছেন ভগবানের বিভূতি যে অনন্ত, সেটা যে বলে শেষ করা যায় না, ওই জন্য অল্প কয়েকটি বলেই তিনি এখন তারপরে বলছেন সকল কিছুর মধ্যেই আমি আছি, এই বেছে বেছে কোনো ওটা হিসেব করা যায় না। সেটি ৪০ নম্বরে বলছেন নান্তস্তি মম দিব্যানাম বিভূতিনাং পরন্তপ এষ তুদ্দেশতঃ প্রোক্ত বিভূতির বিস্তরো ময়া। বলছেন না অন্তঃ अस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप एषः तु उद्देश्यतः प्रोक्तः विभूतेः विस्तरः मया। অর্থতে আসছেন যে পরন্তপে, হে পরন্তপ, মম আমার, দিব্যানাং আমার যে দিব্য, বিভূতি নাম আমার যে দিব্য বিভূতি, যে বিভূতির কয়েকটা শুধু বলেছেন আগে, সেটি বলছেন এখন তার অন্ত, তার শেষ না অস্তি, তার কোনো শেষ নেই, সেই জন্য বলে শেষ করা যাবে না, বেছে বেছে কয়েকটি শুধু জানিয়েছি, কিন্তু সেটা অসংখ্য অনন্ত, সেটি গুণে তার পরিমাপ করা যায় না, সেই জন্য আমি শুধু কয়েকটা শুধু বলেছি। ময়া আমার দ্বারা, এই বিভূতে, এই বিভূতির, এসহ এই এখন যেগুলি আগে বলেছি, বিস্তার, বিস্তার,
তু, যে তোমার জন্য যে কটা এর আগে অব্দি বলেছি 38 নম্বর 39 শ্লোক পর্যন্ত, সেগুলি উদ্দেশ্যতঃ, উদ্দেশ্য মানে এক দেশ অর্থাৎ সংক্ষেপে বেছে বেছে কয়েকটি মাত্র প্রোক্তাহ বলা হয়েছে। কেন না, যেহেতু আমার বিভূতির কোনো শেষ নেই, অনন্ত অসংখ্য, সেই জন্য আমি বেছে বেছে কয়েকটা মাত্র তোমাকে এই অধ্যায়ের এখনো আগে পর্যন্ত বলেছি। যে তুমি জানতে চেয়েছিল সব বিভূতি বলো, তো এটাই বলছেন উত্তর, যে সব বিভূতির শেষ হয় না, কয়েকটি মাত্র বলা গেল। তাহলে এই বিষয়টি শেষ করছেন যে প্রকরণার্থম উপসংহারতি, যে তার যে বিভূতির শেষ করা যায় না অনন্ত, সেই কথাটি জানিয়ে এই আজকে এই অধ্যায়টির অন্তিম করছেন, অন্ত করছেন, যে নান্তঃ অস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষঃ তুদ্দেশতঃ प्रोक्तः বিভূতের বিস্তরः মায়া। বলছেন অনন্তত্বাৎ, যেহেতু অনন্তের কারণে, যেহেতু এটি কোনো শেষ নেই, অসংখ্য, সেই কারণে বিভূতি নাম, আমার যে বিভূতি তাহা সেগুলো সকল বক্তুম না শক্যন্তে, সেই জন্য এগুলি, যেহেতু এই বিভূতির আমার কোনো শেষ নেই, অনন্ত অসংখ্য, সেজন্য সাকাল্যানে মানে সম্পূর্ণরূপে, যে সব কটা, যে একটা বাকি না রেখে, বক্তুম না শক্যন্তে, সেটা বলে শেষ করা যায় না, বর্ণনা করা যায় না। স্বামীজি বলছেন ওই জন্য ঈশ্বরও নিজের ইতি করতে পারেন না, এইটা যেন ঈশ্বরেরও ভগবানের যেন শর্টকামিংস, তার যেন এটা যেন, মানে এইভাবে বলছে ভাবনি, যেন এটা যেন তার যেন, যে অপূর্ণতা বলে যদি কিছু থাকে, এটা তার অপূর্ণতা, এটা তার কোনো ইতি হয় না, এটা ঈশ্বরও তার নিজের ইতি করতে পারেন না, অর্থাৎ তার কোনো শেষ এখানে হয় না। তো এখানেও সেখানে বলছেন সেটাই, যে আমিও তুমি বলে শেষ করতে পারবো না যে এটার অনন্ত বলে। তো এটি ওইভাবে মানে এক ধরন ভাবে যেটা ঘুরিয়ে প্রশংসা করার মতো হলো, মানে নিন্দাবাচক যেন কথা বলিয়ে তার প্রশংসা করা হলো, এই ভাবটি যেন, যে তিনি একটা নেগেটিভ শব্দ বলা হলো, নেতিবাচক শব্দ বলা হলো, যে তার ক্ষমতায় নিয়ে এটা সব বলে বলা, কিন্তু সেটির মধ্যে দিয়ে, নেতিবাচক শব্দের মধ্যে দিয়ে আসলে তাকে প্রশংসা করা হচ্ছে, এটা একটা একটা যেন শিল্প বিশিষ্ট আর্ট। তা সেটি এখানে বলছেন শ্রীধর স্বামী, যে এসত মায়া, সেই জন্যে আমার দ্বারা তোমাকে এই যে বিভূতিগুলো, বিভূতে যেসব বিভূতি বলা হয়েছে, বিস্তরম, সেই বিভূতি যে বিস্তার, সেটি উদ্দেশ্যত, উদ্দেশ্যত অর্থাৎ উদ্দেশ্যত অর্থ বলছেন, উদ্দেশ্যত মানে এখানে সংক্ষেপত, ছোট করে বেছে অল্প কয়েকটি প্রোক্ত, যেহেতু এটির কোনো শেষ করা যায় না বিভূতির বলে, অনন্ত, তো সেই জন্য আমার দ্বারা তোমাকে বেছে বেছে সংক্ষেপে অল্প কয়েকটি শুধু বলা গেল তোমাকে। তো এটি দিয়ে তাহলে এই প্রকরণটি উপসংহার করলেন, যেহেতু এটা তো বলে শেষ করা যাবে না, কিন্তু কোথাও একটা থামতেই হবে, সেই জন্য বলছেন যে এখানে অল্প কয়েকটি বলে আমরা এখানে এই প্রকরণটা এবং এই অধ্যায়টি উপসংহার করব। এবার উপসংহার করছেন শেষ দুটি শ্লোকের মাধ্যমে, উপসংহার হবে 41 এবং 42 নম্বর শ্লোকে। প্রথমে 41 নম্বর শ্লোকে বলবেন, भगवान के तेज के अंश से संपूर्ण वस्तुओं की उत्पत्ति का कथन, ভগবানের তেজের দ্বারা, তারই অংশের দ্বারা সম্পূর্ণ বস্তু, সমগ্র জগতে সবকিছু তারই দ্বারা যে উৎপত্তি, সেইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা আমরা শ্লোক বলতে পারি এটা। সেখানে মনে করেছে এটা ঠাকুর কথামৃত এই বিষয়টা উল্লেখ করছেন 41 নম্বর শ্লোকটি। বলছেন यद्यद् विभूतिमत् सत्त्वं श्रीमत् ऊर्जितमेवैवा तत्तन्नेव वा गच्छ त्वं मम तेज तत्तद्देव अवगच्छ त्वं मम तेजंश संभवम्। বলছেন यत् यत् विभूतिमत् सत्वम श्रीमत
ऊर्जितम एव वा तत् तत् एव अवगच्छ त्वं मम तेजं अंश তেজ অংশ সম্ভবম। অর্থতে বলছেন যে ইয়ত ইয়ত যেমন যেমন যেগুলি, এবা যেমনই, বিভূতিমত অর্থাৎ বিশেষ বিভূতি বা ঐশ্বর্য বিশিষ্টযুক্ত, যার অত্যন্ত গুণসম্পন্ন যা কিছু, শ্রীমত এবং অত্যন্ত কান্তিযুক্ত, অত্যন্ত ভালো সব দিক দিয়ে, বা আর কি ঊর্জিতম অত্যন্ত শক্তিযুক্ত বলযুক্ত, সত্বম বস্তু অর্থাৎ সত্য মানে বস্তু বা যা কিছু, এখানে বস্তু ব্যক্তি যা কিছু আছেন জগতে, তত্তৎ সে সবকিছু, তম তুমি জানো, মম তারা আমারই, মম আমারই, তেজ অংশ আমারই তেজের অংশ দ্বারা, সম্ভবম তাদের অভিব্যক্ত বা উৎপত্তি হয়েছে, অবগচ্ছ এটি জানো। বলছেন যেখানেই যেন বিশিষ্ট কিছু দেখবে, কোন শক্তিযুক্ত শ্রীমৎ কান্তিযুক্ত সবকিছুর মধ্যে, যেটা আগে আগের শ্লোকগুলিতে বলেছিলেন যে যেমন পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়, বিষ্ণুদেব, ব্যাসদেব ইত্যাদি করে সকলের মধ্যে শ্রেষ্ঠ যে কোনো বিষয় সেটি তার তেজের দ্বারা, সেটি আবার এখানে জানাচ্ছেন। যেমন শ্রীরামকৃষ্ণ সেই বিদ্যাসাগরকে বলছেন যে তিনি জিজ্ঞাসা করছেন বিদ্যাসাগরকে, তিনি কি কাউকে বেশি শক্তি কম শক্তি দিয়েছেন? তো বলছেন যে চৈতন্য রূপের সকলের মধ্যে তিনি রয়েছেন, কিন্তু শক্তির কম বেশি, শক্তির বেশি বলেই কেউ একজনের কাছে অন্যজন হেরে যায়, অন্যজন যেতে সে কম বেশি অনুযায়ী। সেই জন্য তোমার কি দুটো সিং হচ্ছে, কিন্তু তোমাকে দেখতে আসছি অন্যের চাইতে তোমার বিদ্যা, দয়া, সবকিছু গুণ অনেক বেশি বলে। ঠাকুর মনে করেছেন কথামৃতে যে যেখানে কোনো বিশেষ গুণযুক্ত মানির মর্যাদা দেওয়া, যেখানে কোনো খুব বড় কোনো গুণ কোনো মানুষের মধ্যে কোথাও দেখবে, জানবে সেখানে ঈশ্বরেরই প্রকাশ রয়েছে। সেখানে তিনি একরূপে তার মধ্যে সেই মানুষের মধ্যে দিয়ে সেই বিশিষ্ট একটা শক্তি দিয়ে তার গুণ মর্যাদা তিনি দিচ্ছেন। অত্যন্ত ট্যালেন্টেড, অত্যন্ত জিনিয়াস যা কিছু যদি দেখি, তো তিনি এক রূপে রয়েছেন ভগবান, তারই এক শক্তির দ্বারাই সেটি প্রকাশিত হচ্ছে। এটি 41 নম্বর শ্লোকে বলছেন। পুনঃ চ আর কি শেষ করতে পুনঃ আর একবার, সাকাঙ্ক্ষম প্রতি, যে সাকাঙ্ক্ষম যিনি আকাঙ্ক্ষা করছেন, অর্থাৎ অর্জুন যে তার যে আকাঙ্ক্ষা ছিল, শোনার জন্য ইচ্ছা ছিল যে আমাকে তোমার সব বিভূতি সব পুরো বলো, তো সেই জন্য ভগবান এখন যেহেতু আগে প্রত্যেকটা বললেন আগের শ্লোকে যে আমার সব বিভূতি বলে শেষ করা যায় না, সেটি অনন্ত, সেই জন্য সংক্ষেপে অল্প একটি বললাম। কিন্তু যেহেতু অর্জুন সব জানতে চেয়েছিলেন, তখন আর একবার ওই জন্য বলার পরেও 40 নম্বর শ্লোকে বলার পরে এখন আর একবার তিনি এটা বলে দিচ্ছেন, জেনারেলাইজ করে দিচ্ছেন। এর আগে ইন্ডিভিজুয়ালাইজ করে বেছে বেছে বলেছিলেন অ্যানালিটিক্যাল ওয়েতে, এখানে সিনথেটিক্যাল ওয়ে সিনথেসিস করে একসাথে তিনি বলে দিচ্ছেন যে পুনশ্চ আর একবার যে সা আকাঙ্ক্ষাং প্রতি, যে আকাঙ্ক্ষা করেছিলেন যে অর্জুনের তার ইচ্ছা রাখতে গিয়ে, কথঞ্চিত সাকাল্যেনে কথয়তি, সেই জন্য তিনি জানতে চেয়েছিলেন বলে কিছুটা তার বিস্তারে এখন আবার ফাইনালি সেটা কনক্লুশন দিয়ে বলে দিচ্ছেন। যদিও আগের শ্লোকে বলেছিলেন সব বলা যাবে না, এখানে জেনারেলাইজ করে একটা তিনি আর একবার অর্জুন যেহেতু জানতে চেয়েছিলেন বারবার, তো সেই জন্য বিস্তারে বলছেন যে যেখানেই দেখবে কেন, যদিও সব বলা গেল না, কিন্তু তুমি এটি বুঝে রাখো, এই তত্ত্বটা বা এই নিয়মটা বুঝে রাখো, যেখানেই তুমি দেখবে যে বিশিষ্ট খুব শক্তি প্রকাশ, সেখানে জানবে যে আমি একরূপে রয়েছি। সকলের মধ্যে তো রয়েছে সে তো বলেছেন আগে, কিন্তু তার মধ্যে তার বিশেষ প্রকাশ হচ্ছে সেই জায়গাগুলিতে। যেমন ঠাকুর বলছেন যে ওই গরুর সব জায়গাতে থেকে সেখানে যেখানে গরুর শরীরে হাত দেয় সেটি গরু, কিন্তু তার দুধ আসে তার মাঠ থেকে, তো সেই জন্য ওটা বিশেষ। জমিদার তার জমিদারি সব জায়গায় থাকতে পারেন, কিন্তু তার বৈঠকখানায় তাকে বেশি দেখা যায়, জানা যায়, তো সেইটা তার বিশেষ জায়গা। সেটা ঈশ্বর যেমন সব জায়গায় আছেন, মন্দিরে, প্রতিমাতে, সেখানে মানুষে, সেখানে তার বিশেষ প্রকাশ। সেই রকম ভাবে এখানে বলছেন ইয়দ্যৎ বিভূতিমৎ সত্ত্বম শ্রীমৎ ঊর্জিতম এব বা তত্তৎ এব অবগচ্ছ ত্বম মম তেজংশ সম্ভবম। বলছেন বিভূতিমৎ ঐশ্বর্য যুক্তম, যেখানে বিভূতি যুক্ত, যে কিরকম সেটাই বলছেন, যে যেখানে বিভূতি যুক্ত মানে বিভূতি কোনটি না ঐশ্বর্য, যে ষড়ৈশ্বর্য ছটি ঐশ্বর্যপূর্ণ ভগবান,
তো সেটি বিভূতি করল তার ঐশ্বর্য। এটা ঠাকুর কথা মধ্যে বলছেন যে তার যদি ঐশ্বর্য না, বড় লোকে যদি ঐশ্বর্য না থাকতো তাকে কে মানতো, তাকে বাবুকে মানতো কে, বাবুর যদি কোনো ঐশ্বর্য না থাকে। সেই রকমই ঈশ্বরের ঐশ্বর্য বিভূতি, সেটি বলছেন যে তার বিভূতিমত, তার যে ঐশ্বর্য যুক্তম, তার ঐশ্বর্য সম্পন্ন এবং শ্রীমৎ সম্পত্তি যুক্তম। শ্রীমৎ মানে যেখানে শ্রীযুক্ত, অর্থাৎ যেখানে কীর্তি সম্পত্তি যেখানে যার আছে সেই যুক্ত। সেখানে ঠাকুর বলছেন যার সব সম্পত্তি সব বিকিয়ে গেছে, যার কোনো কানাকড়ি নেই, তেমন বাবুকে কে মানবে। সেরকম বলছেন যে এখানে শ্রীমৎ যে সম্পত্তি যুক্ত, সকল কিছু ঐশ্বর্য যুক্ত এবং ঊর্জিতম কেনচিত, ঊর্জিতম ঊর্জা, ঊর্জা অর্থাৎ শক্তি, সে কিরম বলছেন প্রভাব বলাদিনা, যার বিশিষ্ট প্রভাব বা বিশিষ্ট বল আদি যার রয়েছে, কোন প্রকারে বিভিন্ন কারণে তার সে শক্তিযুক্ত রয়েছেন। এটা বিদ্যাসাগরকে বলছেন, অপরের চেয়ে তোমার শক্তি বেশি, তোমার বিদ্যা দয়া ইত্যাদি বেশি, গুণ বেশি। তো এটাই বলছেন গুণেন অতিশয়িতম, তো এইসব গুণের দ্বারা সে অত্যন্ত তার যুক্ত, এই ঐশ্বর্য যুক্ত বা তার সম্পত্তি যুক্ত বা তার প্রভাব বল ইত্যাদি নানা গুণের দ্বারা যে অতিশয় সে যুক্ত, সেই যে ইয়ত্ত সত্বম বস্তু মাত্রম, সে সেরকম যা কিছু পদার্থ, পদার্থ মানে বস্তু ব্যক্তি বিষয় যা কিছু, যার মধ্যে গুণের অতিশয় পাওয়া যায়, যেখানে গুণের আধিক্য এরকম পাওয়া যায়, যে কোনো বস্তু ব্যক্তি বিষয় তার মধ্যেই ইয়ত্ত সত্বম বস্তু মাত্রম, তার মধ্যেই তত্ত্ব এব, সে সবগুলো এব আমারই মম, আমারই তেজ সহ, আমারই তেজের দ্বারা, আমারই প্রভাবের দ্বারা, প্রভাবস্য অংশেন, আমারই প্রভাব বা তেজের দ্বারা, কিন্তু তার সামান্য অংশের দ্বারাই, আমাকে সম্পূর্ণ দিতে হয় না, আমার তার সামান্য আমার প্রভাব বা অংশ, তার একটু স্পর্শ বা কৃপা থাকলেই তাতেই হয়ে যায়, তাতেই তার আইঢাই করে জীবের, মানে জীবের প্রাণীদের তাদের এত গুণ ভরে যায় ঈশ্বরের সামান্য কৃপা বাণী পেলেই। যেটি বলছেন আমার তেজ বা প্রভাবে, প্রভাবস্থ অংশের, তার সামান্য অংশের দ্বারাই সেটি সম্ভূতম, সেখান দ্বারাই তার উৎপন্ন হয়েছে, সেটি জানিহি, এটি জানো, এটা বুঝে নাও। অর্থাৎ যেখানেই কোনো বস্তু ব্যক্তি বিষয়ের মধ্যে কোনো শক্তি ঊর্জা প্রভাব বল সম্পত্তি ঐশ্বর্য দেখবে, জানবে আমারই শক্তির দ্বারা, সেখানে সামান্যতার প্রভাবের দ্বারাই সেটি হচ্ছে। এটি কেন উপনিষদের কাহিনী রয়েছে, কেন উপনিষদে বলছেন যে দেবতারা, তারা তারা অসুরদের পরাজিত করে, তাদের অহংকার হচ্ছে যে তারাই বোধহয় নিজের শক্তিতে সব করেছেন, জিতেছেন। তো তখন ভগবান হৈমবতী উমা, তিনি এক যক্ষের রূপ ধরে এসে তিনি তাদের শিক্ষা দিচ্ছেন একটা তৃণখণ্ড। তা তো ওই বরুণ তারপর অগ্নি সব দেবতাদের বলছেন সে ভেজাতে পারছে না, পুড়িয়ে দিতে পারছে না, উড়িয়ে দিতে পারছে না, কারোর কোনো শক্তি, সামান্য তৃণখণ্ডকে তার কিচ্ছু করতে পারছে না। তখন তারা লজ্জিত হচ্ছে। ইন্দ্র যখন আসছেন তখন তিনি সেই যক্ষ তিনি অদৃশ্য হয়ে যাচ্ছেন এবং হিমবতী উমা আবির্ভূত হয়ে বলছেন যে জানবে যে তোমাদের যে জয় বিজয় হয়েছে অসুরদের উপরে, সেটি তোমাদের নিজেদের শক্তিতে নয়, ঈশ্বরেরই শক্তিতে, মহামায়া আদ্যা শক্তির শক্তিতেই, তারই কৃপাতে, তার শক্তিতেই তোমাদের সবকিছু হয়েছে, ওই জন্য নিজের অহংকার করবে না। এখানে সেটি বলছেন যে সে তারই তারই তেজ, তারই প্রভাবের, ঈশ্বরের প্রভাবের অংশতেই যে কোনো মানুষের ট্যালেন্ট গুণ জিনিয়াস যা কিছু হয়, এই প্রভাব বল ঊর্জা শক্তি সবকিছু ঈশ্বরেরই কৃপায়, তার শক্তিতেই হয়। সেটি মনে রাখার কথা আমাদের বারবার মনে করাচ্ছেন, যাতে অহংকার আমাদের না তৈরি হয়। এরপরে এই অধ্যায়টা শেষ করছেন অন্তিম শ্লোকে, 42 নম্বর শ্লোকে। বিভূতি যোগের অন্ত হচ্ছে, বলবেন শেষ শ্লোকে भगवान की योग शक्ति के एक अंश से संपूर्ण जगत की स्थिति का कथन। অন্তিম শ্লোকে বলছেন যে ভগবানের যোগ শক্তি একটা সামান্য অংশের দ্বারাই সম্পূর্ণ জগতের স্থিতি। যেমন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ সেই একজন সেই করে এক আঙুলের ওপর সমগ্র গোবর্ধন পর্বত তিনি ধারণ করলেন, তিনি যখন সেই অন্য বড় অবতার রূপে সে পৃথিবীকে তিনি উদ্ধার করলেন, তারপর মৎস্য অবতারে এক এক অবতারে বেদ উদ্ধার করছেন ইত্যাদি। তা সেখানে বলছেন যে সেই রকমই তার যোগ শক্তির এক অংশের দ্বারা সমগ্র জগৎকে তিনি ধারণ করে রয়েছেন, সেটি জানাচ্ছেন।
अंतिम श्लोके अथवा बहुनैतेन किंज्ञातेन तवार्जुन विष्टभ्याहमिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत् বলছেন অথবা বহুনা এতেন কিম জ্ঞাতেন তব अर्जुन विष्टभ्य अहम इदम कृत्स्नम एकांशेन स्थितः जगत বলছেন অথবা যে অথবা মানে অন্তিম শেষ শ্লোকে বলছেন যে অথবা যে আগে যে এত রকম নানা ভাবে তোমাকে বোঝালাম যে যে এই শুরু অন্তিম সকলের মধ্যে তিনি বিভূতি যোগের কথা যেখানে বৈশিষ্ট্য রয়েছে সকলের মধ্যে বিশিষ্টতা রয়েছে আমি আছি তো বললেন অত আলাদা আলাদা করে বাছা বাছা করে ভিন্ন ভিন্ন করে অত জানার বোঝার ভাবার মনে রাখার বিচারের কি দরকার এক কথায় তোমাকে সার কথা বলে দিচ্ছি সবকিছুর সার যেমন তুরীয়ানন্দজি তিনি বেদান্ত চর্চা করছেন তার ঠাকুর এসে বলছেন যে অত বেদান্ত চর্চা বেদান্তের সার কি না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটাই তো এক কথা সার আর বা গীতার বলছেন গীতার সার যেমন এক কথা যে ত্যাগী ত্যাগী গীতা বারবার বললে যেমন হয় তো সেরকম এক কথায় তার গীতার এখানে এই এই অধ্যায়ের সার বলে দিচ্ছেন বিভূতি যোগের অথবা বহুনা এতেনা কিম জ্ঞাতেন তব অর্জুন विष्टभ्य अहम इदम कृत्स्नम एकांशेन स्थितः जगत বলছেন অথবা যে অথবা অর্জুন হে অর্জুন এতেনা এইসব যা কিছু বলা হলো বহু না এইসব অনেক কিছু যেসব বলা হলো জ্ঞাতেন এসব এসে জানলেন জানাতে এসে বলছেন যে অনেক জানার জ্ঞানী হচ্ছে অজ্ঞান আর এক জানার জ্ঞান হচ্ছে জ্ঞান যে সকলের মধ্যে যে এক রয়েছেন সে একের তত্ত্বকে জানাই হচ্ছে জ্ঞান তো সেটাই বলছেন যে বহু না এইসব বহুত আলাদা 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 করে সব জানার তাতে তব তোমার কি প্রয়োজন তোমার দরকার কি এইসব করে কোনো এসব জেনে কোনো শেষ করতে পারবে না তো আগেই বলেছেন অনন্ত তাহলে কিভাবে তোমার এটা এক কথা সেটা জ্ঞান কি করে হবে তো সেটি বলছেন যে অহম আমি ইদম এই কৃৎস্নম এই সম্পূর্ণ সমস্ত জগৎ এই জগৎকে নিজের যোগ শক্তির বলে একাংশেন সমগ্র জগৎকে বিশ্বকেই আমি সামান্য আমার অংশের দ্বারাই একটা সামান্য অংশের দ্বারাই বিষ্টভ্য মানে ধারণ করে স্থিত আমি এই সমগ্র জগতের মধ্যে ধারণ করে স্থিত রয়েছি এবং তাও আমার সম্পূর্ণতার আমাকে প্রকাশ লাগছে না আমার সামান্য প্রকাশের দ্বারাই আমি মাত্র এক অংশের দ্বারাই সমগ্র জগৎকে আমি স্থিত রয়েছি অর্থাৎ ঈশ্বরই জীব জগৎ হয়েছেন এই জগৎই তার বিভূতি ফাইনাল এটাতে এলেন এই সমগ্র যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড এটাই আগে বিভূতি জগৎ যে জানতে চাইছিলেন বলে এই সমগ্র জগৎই আমার বিভূতি কিন্তু বিভূতির জন্য তাকে ঈশ্বরই সমগ্র জগৎ তাকে সম্পূর্ণভাবে হয়েছেন তা নয় তার এক সামান্য অংশের দ্বারাই তিনি রয়েছেন অর্থাৎ ইমানেন্ট যা জগৎ ইমানেন্স তার পারেও তিনি ট্রান্সেন্ডেন্ট তার রয়েছে সেটা তার আর বিপুল তার রয়েছে তার অনন্ত তার খুব সামান্য তার শক্তির দ্বারাই সমগ্র তিনি এই জগৎ হচ্ছে এটাই তার জগৎই তার বিভূতি এটা ফাইনাল কথা বলে দিলেন যে এই জগৎই হলো তার বিভূতি আলাদা আলাদা করে ওই কোনো হিসেব করার কোনো প্রয়োজন নেই বা মনে করার প্রয়োজন নেই এই কথা দিয়ে এই অধ্যায়টি শেষ করছেন স্বামী এখানে বলবেন 42 নম্বর শ্লোকে যে অথবা কিম অনেনা যে এই যে তোমাকে আলাদা আলাদা করে এইসব যে বলা হয়েছিল এতক্ষণ এই পুরো অধ্যায়তে যে পরিচ্ছিন্ন দর্শনে না এই পরিচ্ছিন্ন অর্থাৎ সীমাবদ্ধ যে একটা উদাহরণ দিয়ে এখানে ওখানে করে মানে খামছা করে বলার মতো যে বলা হলো যেন ভাবা হলো তো ওইসবকে ওইভাবে ভাবার বিচার করে তোমার দরকার কি দর্শনে না সর্বত্র মদ দৃষ্টি মেব কুর্ব ইতি আহ বরং ওই ভাগ করে বিচ্ছিন্ন দর্শন ওইভাবে না করে সব জায়গায় আমাকেই দেখা হচ্ছে সর্বভূত ঈশ্বর দর্শন সর্বভূত ইষ্ট দর্শন শরৎ মহারাজ ঠাকুরের কাছে জানতে চাইছেন আমি ওই চাই ঠাকুর বলছেন অত শেষের কথা তো সেই সর্বভূত ঈশ্বর দর্শনের কথা এখানে বলছেন সর্বত্র মদ দৃষ্টি মেব সর্বত্র আমাকেই দর্শন করব ইতি আহ আলাদা আলাদা করে এই খাপছাড়া করে সব জায়গায় বিভূতি এখানে ওখানে করে করা কি দরকার সেটি বলছেন অথবা বহুনেতেন কিং জ্ঞাতেন তবার্জুন
বিষ্টভ্যহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। বলছেন বহু না, বহু আলাদা আলাদা করে পৃথক পৃথক জ্ঞাতেন, আলাদা আলাদা সব জায়গায় করে এরকম ভাবে পৃথক পৃথক আলাদা আলাদা জ্ঞানে, যে বহু জ্ঞানের নামই অজ্ঞান, এক জ্ঞানের নামই জ্ঞান। তো সেই কিং তব কার্যম, তো তোমার সেরকম আলাদা আলাদা করে কেন, ওইভাবে কোনো শেষ হবে, কুলিয়ে উঠবে না, কোনো শেষও হবে না। সেই জন্য ওইরকম জানার কি দরকার, ওইরকম জানার চেষ্টা করেও তুমি শেষ করতে পারবে না, বরং এটাই তুমি জানো আর মনে রাখো, আর এটাই অনুভব করো যে ইয়স্মাৎ ইদম সর্বম জগৎ, এই সবকিছু যেহেতু এই সমগ্র জগতই একাংশেন, তার মাত্র এক অংশের দ্বারা, সামান্য অংশের দ্বারাই, একদেশে মাত্রে না, এক অংশটা ব্যাখ্যা করছেন যে একদেশে মাত্রে না, যে চতুষ্পাদ যদি আমরা ভাবি, কোনো কিছু আমরা যদি একটা উদাহরণ নিই, তার যেন এক পাদ, তার এক ওয়ান ফোর্থ যেন ভেবে নিচ্ছি, একটা উদাহরণ দেবার মতন বলছেন, যে এক অংশের দ্বারাই একদেশে মাত্র বিষ্টভ্য আমরা তার পরিব্যাপ্ত হয়ে সেখানে রয়েছে, সেটি বলছেন ধৃত্বা, সেটি ধরে ধারণ করে, ব্যাপ্য ইতিবা, যে তাকে ধরে রয়েছেন বা তাতে ব্যাপ্ত হয়ে রয়েছেন। ঠাকুর যেমন দেখছেন যেন সেই সমগ্র জগৎ যেন, সেই বলছেন যেন জোরে আছে তার দ্বারা, সেই যেন তিনি দেখছেন যেন সেই বাক্ষণী বা বিচ্ছিরির মতো সকল সমগ্র জগৎ সেই একই রকম ভাবে রয়েছে। তো বলছেন যেন এক জায়গায় যেন চোখে যেন নেবা দেখছি, এরকম একটা যেন উদাহরণ দিচ্ছেন। তা এটাই বলছেন অহম এব স্থিত, তা আমি এই সমগ্র জগৎকে ব্যপ্ত করে, একে ধারণ করে, কিন্তু আমার তাতে আমার সমগ্র আমাকে শক্তি বা সমগ্র আমার অস্তিত্ব দিয়ে করতে হচ্ছে না, আমার অস্তিত্বের মাত্র এক অংশ, অর্থাৎ ক্ষুদ্র একটা অংশ, ছোট্ট অংশের দ্বারাই সেটা সম্ভব হয়ে যাচ্ছে, সেটা দিয়ে শেষ করছেন। বলছেন মদ ব্যতিরিক্তম কিঞ্চিত, না মদ ব্যতিরিক্তম কিঞ্চিত অস্তি, যে আমি ছাড়া আর কিছুই নেই জগৎ, এই সমগ্র এই যে জগৎ আমার বিভূতি বলে আমি এই জগতে একরূপে রয়েছি, কিন্তু আমার সমগ্রতাকে দিতে হচ্ছে না, তার আমি এক ক্ষুদ্র একটা অংশের দ্বারাই আমি জগতে পরিব্যাপ্ত রয়েছি। এবার সেটি শ্রুতি সিদ্ধান্ত সেটি দেখাচ্ছেন, কোথা থেকে, যজুর্বেদ ঋগ্বেদ থেকে দুটি মন্ত্র বলছেন, যে পাদস্য বিশ্বভূতানি, এটা যেমন ঋগ্বেদের ওই ইয়ের সূত্রেতে আছে, পুরুষ সূক্তে তৃতীয় মন্ত্রতে রয়েছে, পাদস্য বিশ্বভূতানি, যে আমি আমার একাংশ বা এক পদের দ্বারা আমার সমগ্র এই ভূতগণ বা সমগ্র এই জগৎ আমার এক পদের দ্বারা সে অন্তর্ভূত, তার অন্তর্গত, শ্রুতিতে রয়েছে। তো সেটি এখানে বলছেন, আমার এক পদ, আমার সামান্য অংশের দ্বারাই এই সমগ্র এই জগৎ আমি ধারণ করে রয়েছি, আর এর বাইরেও আমার, এটা তো ইমানেন্ট, আমার ইমানেন্ট, কিন্তু এর বাইরে ট্রান্সেন্ডেন্ট, যেটা আমি এই সকলের পারে আমার অনন্ত আমার স্বরূপ রয়েছে, যেখানে কার তাই কেউ কোনো ওটা তার পার পায় না। ঠাকুর এক জায়গায় বলছেন যে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, বলছেন বর্ষার দিনে যে কাঁকড়া যেমন দেখেছো, যেরকম অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। এখানে ইতি শ্রুতে, এই শ্রুতির এই বাক্য দ্বারা, বচন দ্বারা এই অধ্যায়ের এটি ফাইনাল কথা তিনি বলে দিলেন, শেষ কথা, যে আমি এই সমগ্র জগৎ, এটাই আমার বিভূতি, আমি একরূপে এই জীব জগৎ সবকিছু হয়েছি, এটাই ফাইনাল জেনে রাখো, যে আমি ছাড়া আর কিছু নেই। ন মদ ব্যতিরিক্তম কিঞ্চিত অস্তি, আমি ছাড়া, ঠিক আছে, সেই জন্য এটা মনে করছেন না, মুঝসে অতিরিক্ত কুছ ভি নেই, আমি ছাড়া আর কিছুই নেই সমগ্র জগৎ, আমি এই সমগ্র জগৎ হয়েছে, এটা দিয়ে ফাইনাল শেষ করছেন। এটি শেষ কথা, একদম সার কথা এটি বললেন। এবার এই শ্রীধর স্বামী এই অধ্যায়টি শেষ করছেন, তার একটি এই তিনি একটি ছোট্ট শ্লোক দিয়ে বলছেন যে ইন্দ্রিয় দ্বারতঃ চিত্তে বহির্ধাবতি সত্যপি ঈশ্বর দৃষ্টি বিধানায় বিভূতির দশমে অব্রবীত। বলছেন ইন্দ্রিয় দ্বারতঃ চিত্তে বহির্ধাবতি, বলছেন ইন্দ্রিয়ের যে দরজা, ইন্দ্রিয়রূপ দরজার মাধ্যমে চিত্ত, আমাদের মন, সেটা কি করছে সর্বদা, সেটি ইন্দ্রিয়রূপ দরজা দিয়ে সেটা বাইরে বহির্ধাবতি, যেটা সর্বদা আমাদের বহির্মুখী রয়েছে, আমাদের মন বাইরের দিকে ইন্দ্রিয়র দ্বারা বাইরে রূপ রস গন্ধের দিকে আমরা দৌড়চ্ছি। তাহলে কিন্তু এই অবস্থায় তাহলে আমরা কি করে ভগবানের দিকে মন আমরা অন্তর্মুখী করে কি করে ভগবানকে পেতে পারি, সেটাই এই অধ্যায়, এই জন্যই এই অধ্যায়ের খুব বিশিষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি উপায় দেখাচ্ছেন। বহির্ধাবতী সতাপি, সেটা সত্ত্বেও এরম হলেও
ঈশদৃষ্টি বিধানায়, সর্বত্র ঈশদৃষ্টি, সর্বত্র ঈশ্বর দৃষ্টি, সর্বভূতি ঈশ্বর দর্শন, সর্বভূতি ইষ্ট দর্শন, আত্মদর্শন, এই বুদ্ধির এটা বিধান করে বিভূতির দর্শনে অব্রবীত, এটি দেখিয়ে যে যদিও আমাদের ইন্দ্রিয়ের দ্বারা মন চিত্ত আমাদের সবকিছু বাইরের দিকে দৌড়চ্ছে, ঈশ্বর ভগবানকে আমাদের হৃদয়ে না দেখে বাইরের দিকে সর্বত্র যাচ্ছে রূপ রসন আমাদের, তো সেখানেও যদি আমরা এটা মনে রাখি সেটা ভগবান বই আর কিছু নয়, ভগবানই এই সমগ্র জগৎ হয়েছেন, সেই বোধ খেয়াল রাখলে তাহলে সর্বভূতি ঈশ্বর দর্শনে আমাদের ইন্দ্রিয় বহির্মুখী হলেও সেটাই আমাদের বরং আমাদের মন ঘুরিয়ে ঈশ্বরমুখী হতে সাহায্য করবে, আমাদের ক্ষতি হবে না। এটি এই শ্লোকে এই অধ্যায়ের এই শ্লোকের মধ্যে বলছেন চিত্ত ইন্দ্রিয় কি दरवाजा से बाहर विचरण करते रहता है, চিত্ত মনে ইন্দ্রিয় দ্বারা বাইরে বিষয়বস্তুতে ঘুরতে থাকে, ऐसा होने पर भी, এটা হওয়া সত্ত্বেও उसमें ईश्वर दृष्टि का विधान करते हुए, এই ঈশ্বর দৃষ্টি এর মধ্যে করলে সর্বভূতি ঈশ্বর দৃষ্টি রাখলে উদ্দেশ্য সে দশমী অধ্যায়ে বিভূতিকে বর্ণন কিয়া, এটি করলে সেটি আমাদের একটি সাধন হয়ে যাবে এবং সেটি আমাদের সহায়ক হবে ঈশ্বর লাভের জন্য, যেটি আমাদের একটা অবস্টাকল হতে পারে সাধারণভাবে, সেটি উল্টো হয়ে গিয়ে সেটা আমাদের সহায়ক একটা সাপোর্ট সিস্টেম হবে। বলছেন ইতি শ্রীমদ্ ভগবদ গীতায়া শ্রীধর স্বামী বিরচিতায়াম সুবধিন্যাম টিকায়াম বিভূতি যোগ নাম দশম অধ্যায়। বলছেন এটা দ্বারা শেষ হলো শ্রী ভগবদ গীতা শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় বিভূতি যোগ রূপ দশম অধ্যায় অন্ত হচ্ছে। তাহলে এটার সঙ্গে আমাদের আজকের দশম অধ্যায় শেষ হলো। একাদশ অধ্যায় আমরা এর পরের দিন আমরা শুরু করব। এরপর বিশ্বরূপ দর্শন, এখানে যেটা বললেন এখনই যে সর্বভূতি ঈশ্বর দর্শন রূপ যে তার দৃষ্টির কথা, সেটি এই পরের অধ্যায় অর্জুনকে দিব্য চক্ষুর দ্বারা সেই বিশ্বরূপ দর্শন, ঈশ্বরই যে সবকিছু এখানে রয়েছেন সেই দর্শনটা দেবেন। এখানে যেটি থিওরি বললেন, পরের অধ্যায় সেটি প্র্যাকটিক্যাল অর্জুন সেটি জানবেন দিব্য চক্ষুর দ্বারা, ঈশ্বর কৃপা করে দেবেন এবং সঞ্জয়ও ব্যাসদেবের কৃপায় সঞ্জয়ও সেটা দর্শন করবেন, অনুভব উপলব্ধি করবেন। সেটি পরের অধ্যায়ে আমরা দেখব, যেটি সর্বভূতি ঈশ্বর দর্শন বলছেন সেটি তিনি বিশ্বরূপ দর্শনে পরের অধ্যায়ে তিনি স্বয়ং সেটা অনুভব করবেন, সেটাতে পরের দিনে আসবো। আজকে তাহলে আমরা এখান দিয়ে শেষ করব, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন নেব, না হলে এখান দিয়ে শেষ করে অন্য দুই একটি বিষয় আমরা আলোচনা করে নেব। যদি কেউ প্রশ্ন করতে থাকেন করবেন, তাহলে আর দু একটা বিষয় আমরা এটি শেষ করে আলোচনা করব। এই প্রসঙ্গে তাহলে কোনো প্রশ্ন নেই, আমরা এই গীতা ধ্যানের এই শ্লোকটি দিয়ে আমরা শেষ করি, তারপর অন্য প্রসঙ্গ দু একটি আলোচনা দেখব। ও मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।